আন্দোলন সংগ্রামে নির্যাতিত ও ত্যাগী নেতাদের বিশেষভাবে মূল্যায়ন করার প্রক্রিয়া শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাংগঠনিক কর্মকাণ্ড, রাজনৈতিক ত্যাগ, জনসম্পৃক্ততা ও নেতৃত্বের সক্ষমতাকে গুরুত্ব দিয়ে একটি তালিকা প্রস্তুত করছে বিএনপি। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার 12 নেতা সরকারি বিভিন্ন সংস্থায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। দলীয় সূত্র জানিয়েছে, হাইকমান্ডের এই উদ্যোগ যোগ্যতার ভিত্তিতে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক তাদের নিয়োগ দেওয়া হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, সবার মূল্যায়ন একইভাবে করা সম্ভব নয়, কারণ প্রত্যেকের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা আলাদা। কাউকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, আবার অনেককে দলীয় পদবির মাধ্যমে মূল্যায়ন করা হবে। সরকারি 12টি সংস্থায় চেয়ারম্যান, মহাপরিচালক সহ বিভিন্ন পদে নিয়োগ পাওয়াদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার একান্ত সচিব মোহাম্মদ শামসুল আলমকে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশিদুল হককে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোদাচ্ছের হোসেন বুলবুলকে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রনকুল ইসলাম টিপুকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের বেনজির আহমেদ টিটুকে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান, বিএনপির ধন বিষয়ক সহ সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। যুবদলের সাবেক সিনিয়র সভাপতি মোহাম্মদ মামুন হাসানকে বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের চেয়ারম্যান, যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সিদ্দিকীকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মোহাম্মদ সালামউদ্দিন সরকার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুজ্জামান সুরুজকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান, বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান এবং যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান দুলালকে বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।